আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় খামারি ভাইয়েরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে কথা বলবো ডাক প্লেগ রোগ সম্পর্কে, কেননা সম্প্রতি সময়ে বাংলাদেশের অনেক জায়গায় ডাক প্লেগ রোগ হয়ে অনেক খামারির অনেক হাঁসগুলো মারা যাচ্ছে। এই সমস্যাটা কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণে দেখা দিতেছে। আর এইটা আসলে হওয়ার কারণ কি এবং এটা থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, তো বিস্তারিত বিষয়ে ভিডিওতে কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে টানটানি না করে দেখবেন। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এই চ্যানেলে প্রতিনিয়তই চীনা হাঁসের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়। তো ভিউয়ার্স, বর্তমানে আমার আশেপাশে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডাক প্লেগ রোগটা খুব বেশি পরিমাণে ছড়িয়ে গেছে এবং অনেক খামারির তাদের হাঁসগুলো মারা যাচ্ছে। তো আমাকে ইদানিং আমার ইউটিউবে অনেক মেসেজ আসতেছে আর কমেন্ট আসতেছে আর কি। তো আমার ফেসবুকেও অনেক ধরনের মেসেজ আসতেছে যে ভাই আমাদের চীনা হাঁসে ডাক প্লেগ হয়েছে, তো এটা থেকে রক্ষা পাওয়ার জন্য আসলে মূলত কি করব, তো এই বিষয়ে অনেকেই জানতে চাইছেন। তো এই জন্য আসলে ভিডিওটা করা। তো প্রথমে বলি যে আসলে ডাক প্লেগ রোগটা এখন কেন হচ্ছে। দেখেন, বর্তমানে এই সময়ে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে দেখা গেছে যে আমরা অনেক সময় কি করি যে আমাদের যে হাঁসগুলো আছে এদেরকে আমরা সঠিকভাবে কেয়ার না করে এদেরকে বৃষ্টির পানিতে আমরা ছেড়ে দেই এবং বৃষ্টির পানিতে যাওয়ার পর নর্মালি দেখা গেছে আপনার অনেক ধরনের সমস্যা দেখা দেয়, যেরকম ঠান্ডা, তারপর হচ্ছে ময়লা পানিতে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা খেয়ে এদের ফাঙ্গাস মানে এরকম একটা সমস্যা দেখাতে, পচাযুক্ত খাবার খাওয়ার পর এদের শরীরে আপনার ব্যাকটেরিয়া অ্যাটাক করে এবং অ্যাটাক করার পর আস্তে আস্তে ঠান্ডা থেকে জ্বর থেকে আপনার চুনা পায়খানা, তারপর আপনার হাঁসের ডাক প্লেগ যে রোগটা সেটা আপনাকে অ্যাটাক করতেছে আপনার হাঁসগুলোকে। তো এই জন্য অবশ্যই বর্তমানে আপনার একটা কথা মনে রাখবেন যে বৃষ্টির পানি এবং হচ্ছে সাধারণ যে আমরা পানিগুলো ব্যবহার করি এদেরকে গোসল করানোর জন্য, দুইটা হচ্ছে অনেক ভিন্ন। কারণ বৃষ্টির পানিতে আপনার অনেক যেহেতু বৃষ্টির পানি পড়ার পর এদেরকে যদি আপনারা ছেড়ে দেন তাহলে দেখবেন যে সারাদিন এদের বৃষ্টিতে ভিজতেছে এবং বৃষ্টিতে ভিজার পর এদের শরীরটা কিন্তু একদম আপনার মানে ময়লাযুক্ত হয়ে যায় এবং সারাদিন পানি পড়ার পর এদের শরীরটা একদম নর্মালি আপনার অনেক ঠান্ডা লেগে যায় শরীরে, যার কারণে আপনার ঠান্ডা থেকে আস্তে আস্তে ডাক প্লেগটা হয়। তো এই জন্য অবশ্যই আপনাদেরকে খুব সচেতনভাবে আপনার এই বৃষ্টির পানি থেকে আপনাদের হাঁসগুলোকে রক্ষা করতে হবে। বিশেষ করে বৃষ্টির পানিতে আপনার হাঁসগুলোকে কখনোই ছাড়বেন না। যদি আপনার সারাদিন বৃষ্টি পড়ে, অবশ্যই আপনার হাঁসগুলোকে সারাদিন আপনার খামারে আবদ্ধ অবস্থায় রাখার পর যদি এদেরকে গোসলের ব্যবস্থার দরকার হয়, গোসল করানোর, তাহলে অবশ্যই একটু টাইম করে আপনারা খুব সুন্দর করে একটু পানির ব্যবস্থা করে দেবেন যাতে গোসল করতে পারে। বাট লং টাইম যাতে বৃষ্টির পানিতে যাতে না ভিজে, সেই জন্য অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর যদি আপনার হাঁস যদি বৃষ্টিতে ভিজে যায় বা সারাদিন যদি বৃষ্টিতে থাকে, তাহলে অবশ্যই আপনার কিছু মেডিসিন প্রয়োগ করতে হবে এবং অবশ্যই এদেরকে সন্ধ্যার আগে, যাতে আপনার সন্ধ্যার সময় যখন রুমে তুলবেন সেই সময় খেয়াল করবেন যাতে আপনার হাঁসগুলো যাতে না ভিজা অবস্থায় থাকে। যদি ভিজা অবস্থায় যদি থাকে তাহলে কিন্তু আপনার দেখা গেছে সারাদিন কিন্তু এরা যেহেতু বৃষ্টিতে ভিজবে এবং সারা রাত এরা মানে শরীরের যেহেতু ঠান্ডা অবস্থায় ভিজা অবস্থায় থাকবে, সেখান থেকে কিন্তু আপনার হাঁসগুলোকে ঠান্ডা লেগে যাবে। তো এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সন্ধ্যা হওয়ার আগেই এদেরকে যাতে বৃষ্টিতে না ভিজে এরকম অবস্থায় এদেরকে তুলে ফেলার জন্য আপনার যেখানে রাখেন বাসস্থানে, আর বাসস্থানটা অবশ্যই একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবেন। কেননা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে অনেক সময় এখানে ময়লা থাকা অবস্থায় যদি আপনার হাঁসকে সবসময় সেখানে তুলেন, সেখান থেকে একটা অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে আপনার হাঁসগুলোকে অ্যাটাক করে এবং একটা সময় হাঁসগুলো আপনার নানান ধরনের সমস্যা দেখা দেয়। তো এই জন্য অবশ্যই আপনার যে বাসস্থানে আপনার হাঁসগুলোকে রাখেন সেই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করবেন। আর এখন হচ্ছে আপনার হাঁসগুলো যদি বৃষ্টিতে ভিজে সারাদিন, তাহলে আপনার রাতে আপনি কি মেডিসিনগুলো প্রয়োগ করবেন আপনাদেরকে একটু দেখায় দিই। সেটা হচ্ছে
যদি আপনার এই যে দেখেন, যদি ঠান্ডাজনিত কোনো সমস্যা দেখেন যে আপনার ঠান্ডা লাগবে বা এরকম হাঁচি দিচ্ছে, হ্যাঁ, তাহলে অবশ্যই আপনার হাঁসকে এই যে দেখেন ইরোকট, হ্যাঁ, এটা খুব ভালো একটা মেডিসিন। এটা হচ্ছে আপনার 45 টাকা নেবে। তো এই ইরোকট মেডিসিনটা আপনার হাঁসগুলোকে খাওয়াবেন। সেটা হচ্ছে 1 গ্রাম পাউডার 1 লিটার পানিতে দিয়ে আপনাকে খাওয়াবেন। আর পরবর্তীতে হচ্ছে আপনার হাঁসের যদি দেখেন যে চুনা পায়খানা থাকে, হ্যাঁ, যদি অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার চুনা পায়খানা থাকে, চুনা পায়খানা থেকে আস্তে আস্তে আপনার হাঁসের কিন্তু ডাক প্লেগটা হয়। তো ডাক প্লেগের প্রথম লক্ষণ হচ্ছে আপনার ঠান্ডা থেকে চুনা পায়খানা থেকে কিন্তু আপনার ডাক প্লেগটা হয়ে থাকে। তো যদি আপনার খামারে যদি দেখেন যে আপনার হাঁসগুলো চুনা পায়খানা আছে, তাহলে আপনি যত দ্রুত সম্ভব আপনি এই প্যাক্সাসিন মেডিসিনটা ইউজ করবেন। এই আপনার হাঁসের চুনা পায়খানা হলে প্যাক্সাসিনটা ইউজ করার পর 6 থেকে 7 ঘন্টা পর আপনার হাঁস একদম চুনা পায়খানাটা সম্পূর্ণটা আপনার সুস্থ হয়ে যাবে। এটা অনেক ভালো একটা মেডিসিন। আর এটার প্রাইসটা হচ্ছে 16 টাকা, মানে 15 টাকা নেবে আর কি। এটা হচ্ছে আপনার 1 গ্রাম 1 লিটার পানিতে দিবেন। এটা খুব ভালো পরিমাণের একটা মেডিসিন। আর পাশাপাশি আপনারা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে আপনার থায়াবিন। তো আমি মূলত এটার ভিতরে আমার থায়াবিন মেডিসিনটা আছে, আমি এটার ভিতরে রাখি, কারণ এটা প্যাকেট অবস্থায় রাখলে অনেক সময় আপনার প্যাকেটের ভিতরে হাওয়া ঢুকে তারপর নষ্ট হয়েছে। তো এটার ভিতরে আমি থায়াবিনটা রেখে দিচ্ছি। আর পাশাপাশি হচ্ছে যে থায়াবিনটা আপনার মাস্ট দিতেই হবে, কেননা এই থায়াবিন হচ্ছে আপনার ডার্ক প্লেগ যে ঘাড় বাঁকা এবং পা প্যারালাইসিস হয়ে যায়। ডার্ক প্লেগ রোগ হলে আপনার কিন্তু পা প্যারালাইসিস হয়ে যায় এবং ঘাড় বেঁকে যায়। এই জন্য এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে থায়াবিনটা ইউজ করতে হবে। আর এখন কথা হচ্ছে যে যদি একবার আপনার খামারে ডার্ক প্লেগ হয়ে যায়, কোনো কারণে যদি ডার্ক প্লেগ হয়ে যায়, তখন আপনি কি করবেন? তখন আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার জেন্টাভেট একটা ইনজেকশন আছে, সেটা ভেটেরিনারি দোকানে গেলে আপনারা পাবেন। অনেক জায়গায় আসলে এটা পাওয়া যায় না, খুবই রেয়ার। জেন্টাভেট ইনজেকশন, সেইটা আপনারা খুব দ্রুতভাবে কালেক্ট করবেন। কালেক্ট করে আপনার হাঁসগুলোকে রানের মাংসে 1 সিসি করে আপনার পুশ করতে হবে যত দ্রুত সম্ভব। যদি আপনার হাঁসগুলোকে ডার্ক প্লেগ রোগে যদি অ্যাটাক করে ফেলে, তাহলে অবশ্যই আপনাকে জেন্টাভেট ইনজেকশনটা দিতে হবে। আর আরেকটা যে দেখেন, আর আরেকটা কথা হচ্ছে আপনার যদি খামারে ছোট বাচ্চা থাকে, ছোট বাচ্চার যদি দেখেন যে ঠান্ডাজনিত সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনার ছোটোগুলোকে আপনার হচ্ছে ইরোকটের জায়গায় ইরোকট খাওয়াবেন হচ্ছে বড় হাঁসগুলোকে। এবং ছোট হাঁসের ক্ষেত্রে বাচ্চা 1 মাসের নিচে যেগুলা, এগুলোর ক্ষেত্রে অথবা 40 দিন এর ভিতরে আপনার এগুলো হাঁসের ক্ষেত্রে, বাচ্চার ক্ষেত্রে আপনি ইউজ করবেন হচ্ছে এন্ড্রোসিনভেট। এটা খুব ভালো মানের একটা মেডিসিন, অ্যান্টিবায়োটিক। তো এটা খাওয়ানোর ফলে দেখবেন যে আপনার হাঁসগুলোর অনেক সময় নাক দিয়ে পানি পড়ে, চুনা পায়খানা হয়। তো চুনা পায়খানা, নাক দিয়ে পানি পড়া, আপনার জ্বর হওয়া এবং আপনার ঠান্ডা লাগা, 40 দিনের নিচে যে বয়সের বাচ্চাগুলোকে, এইটা সবগুলোর জন্য আপনার শুধু অ্যান্টিবায়োটিকটা হচ্ছে এন্ড্রোসিনভেট। এই এন্ড্রোসিনভেটটা খাওয়ালে আপনার মোটামুটি সব ধরনের যেই রোগগুলো আছে এটা থেকে আপনাকে মুক্তি পাবে আপনার বাচ্চাগুলো। তো এই জন্য অবশ্যই আপনার নিয়ম মাফিক এই মেডিসিনগুলো ব্যবহার করবেন। তো আশা করি চারদিকে যে পরিমাণ ডার্ক প্লেগ হচ্ছে, আপনারা একটু সতর্ক থাকবেন যাতে আপনার খামারে বাহিরের কোনো হাঁস যাতে আপনার খামারে অ্যাটাক না করে। যদি কোনো কারণে অ্যাটাক করে তাহলে কিন্তু খুব বড় ধরনের সমস্যার বিপদ সম্মুখীন হতে হবে। কারণ অনেকেই মনে করে যে আপনাদের খামারে যদি আপনার ডার্ক প্লেগ এবং ডার্ক কলার যদি ভ্যাকসিন করানো থাকে, তাহলে অনেকের ধারণা যে ডার্ক প্লেগ অ্যাটাক করে না, কিন্তু না, এটা সম্পূর্ণই ভুল। আপনার যদি সময় মতো যদি এদেরকে ভিটামিন, ক্যালসিয়াম যদি প্রয়োগ না করেন এবং অস্বাস্থ্যকরভাবে যদি খাবার দেন, তাহলে আপনার খামারে ডার্ক প্লেগ হবে, এটা মাস্ট। এটা 100% গ্যারান্টি। এই জন্য অবশ্যই আপনার প্রতিনিয়ত এদেরকে খুব স্বাস্থ্যকর পরিবেশে রাখতে হবে, ভালোভাবে খাবার খাওয়াতে হবে এবং এদেরকে ভিটামিন, ক্যালসিয়ামগুলো খাওয়াতে হবে। অন্যথায় আপনি কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন। এই জন্য অবশ্যই আপনারা নিয়মমাফিক এই ভিটামিনগুলো ব্যবহার করবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখছেন এবং আশা করি এখান থেকে কিছু বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।